নিজের ভালো থাকার কথা, নিজের সুখের কথা, নিজের দুঃখের কথা নিজের কাছে থইবেন, মানুষও কইবেন না। মানুষ কইলে খালি মানুষ কখনো ওই কথা নিয়ে তোমাকে দুইটা কথা শুনবার পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি মোর বাপের বাড়ি চলে যান যার ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হয়েছে কয়েকদিন আগের, মানে তোমার ভাইয়াও চলে গেছে আর আমিও চলে আসছি মোর বাপের বাড়ি। মোর বাপের বাড়ি একটা রাস্তা হয়েছে সান্তাহার স্টেশন, সান্তাহার থেকে কিন্তু যাওয়া যাইবে না। তার জন্য আমি রাইতো রান্না বান্না শেষ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে সকালে 9টার সময় তোমার ভাইয়া সবাই বের হয়ে গেছে। তোমার ভাইয়া চলে যাবে কক্সবাজার আর আমি চলে আসবো সৈয়দপুর। সৈয়দপুর হয়েছে মোর বাপের বাড়ির এলাকা, যেহেতু তো সান্তাহার আসিয়া আমরা অনেকক্ষণ মানে তাড়াতাড়ি চলে আসছি। আসার পরে আমরা অপেক্ষা করছি না, টিকিট যেহেতু কাটি নিয়ে তোমার ভাইয়াও টিকিট কাটি নিয়ে আসছে। নিয়ে এসে আমরা অপেক্ষা করছি 1.5-2 মিনিটের মতো আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করার পর যখন ট্রেন আইসেছে না, এই আসিবে এই এসে না, এই আসিবে এই এসে না, এই লাইন ক্লিয়ার আছে তো ওই লাইন ক্লিয়ার নেই, যত ঝামেলা এই ট্রেনের বসে থাকতে দিনটা মনে হয় পার হয়ে যাইবে। পরে দেখেছি যে এই ট্রেনটা ছাড়িয়ে গেছে, তার মানে পরে নীলসাগর ট্রেনটা ঢুকে যাবে 1টার সময়। তার ফাঁকে তোমার ভাইয়া মুখ হয়েছে যে একটা সিঙ্গারা আনি দিছে, সস আনি দিছে, আমরা বসে সবাই মিলে খাইছি। খাওয়া দাওয়া দেখো এইটা পুরুষ মানুষ কত পরিশ্রম করে, একটা পুরুষ মানুষ একটা সংসার চালার জন্য বহু পরিশ্রম করে। তো সিঙ্গারা খাইছি, সিঙ্গারা খাওয়া দাওয়া হইলে আমরা ট্রেনে চড়ে গেছি। তোমার ভাইয়া আমার ট্রেনে চলে গেছে আর আমরা ট্রেনে চড়ছি। একটা বাচ্চা নিয়ে ট্রেনত কিন্তু জার্নি করা খুব কষ্টের আছে, আর যদি বাচ্চা হয় খসখসি হতো নাকি তাহলে তো কথাই আলাদা। তো থামবেড়ে চাইছে না, আর গরম উল্টা পাশত বসছি, যে পরিমাণ গরম পড়ছে মানে বলার বাইরে। তো ছটাক মিয়ানা দাঁড়িয়ে ধরিয়েছে। পার্বতীপুর আসিয়া তো আরো আধা ঘন্টা অপেক্ষা করেছে, ইঞ্জিন বেলে পাল্টেন লাগে দুনিয়ার ঝামেলা। অবশেষে সব ঝড় ঝামেলা পার করিয়ে আমরা চলে আসছি সৈয়দপুর স্টেশন। সৈয়দপুর থেকে নামিয়ে রিক্সা পাইছি, রিক্সা চড়িয়ে আসতে ধীরে মনটা যে এত শান্তি লাগেছে, বাপের বাড়ি চলে এসেছি এত পরিমাণ শান্তি আসছিল মনটা। যাই হোক মনক শান্তি করিয়া রিক্সা চড়িয়া চলে গেছিল মোর বোনের বাসা। মোর বোনের বাসা যেহেতু মহিলা কলেজের পিছনত, ওটা চলে গেছে। ওটা খাওয়া দাওয়া করিয়া রেস্ট নিয়ে একটা রাত থাকিয়া তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিম। আর এটা দেখো প্লাজার সামনে দিয়ে যাইছে, ও প্লাজারটা দেখে মনে হয়েছে মনটা শান্তি লাগেছে। কতদিন পর প্লাজারটা দেখো, প্রায় 2-3 মাস পরে প্লাজার কত আসছি, কত ঝালমুড়ি খাচ্ছি। প্লাজারের ফুচকা যে টেস্ট, তার থেকে বড় টেস্ট হচ্ছে মাগরিবের সময় প্লাজারের সামনে একটা ঝালমুড়ি চাচা বসে, সে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি কায় খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রিস্কার 2 মা বেটি চড়েই যাইছি, কি শান্তি আর কি শান্তি। ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হয়েছে যে ক্যান্টনমেন্টের যদি এটা থাকিলে মোর জামাইটা কত ভালো হইলে, কত আরাম হইলে, তাই না? তো সব শেষ করে আমার সৈয়দপুর ত্যাগ করলো, শুকটাহাটি শেষ করে। আর এই বড় বট গাছটা কায় কাটছিলেন তারাগঞ্জের মানুষ, অবশ্যই সাড়া দেবেন। তারাগঞ্জের মানুষ অনেকে মোর ভিডিও দেখে। সিরিয়ালের অটোগুলো যে ঝামেলা করে, সিরিয়াল ছাড়া বেলে যাইবে না, ঘন্টা ধরে বসে তো। আজকের মতো ভিডিও এইটে, পরের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করেন। আল্লাহ হাফেজ।